ওয়েলকাম গাইস টু আনাদার ভিডিও। আজকে কয়েকটা অটো সেক্টরের ইম্পর্টেন্ট কোম্পানি নিয়ে আলোচনা করব, শর্টকাট অ্যানালিসিস করার চেষ্টা করব যে ভবিষ্যতের জন্য কিরকম হবে এই কোম্পানিগুলো, এই বিষয়ে আলোচনা করব। অনেকগুলা কোম্পানি, সবগুলাই অটো সেক্টর রিলেটেড কোম্পানি। তো চলুন যাই স্ক্রিনে গিয়ে সবার প্রথমে আমি এই জায়গায় সার্চ করলাম টাটা এলেক্সি। টাটা এলেক্সি 45,000 crore রুপিস মার্কেট ক্যাপ। তো অনেক সুন্দর কোম্পানি। আর এই শেয়ারটার হাই ছিল 9,140 আর লস ছিল 6,285 এক বছরের মাঝে। ইম্পর্টেন্ট বিষয় কি, এত বড় একটা কোম্পানি আর এই কোম্পানি ডেপ টু ইকুইটি একদম জিরোই, অলমোস্ট জিরো, 0.08। তো অনেক সুন্দর ডেপ টু ইকুইটি, কারণ বড়োইং না থাকাই কোম্পানির পক্ষে অনেক ভালো। যদি বড়োইং না থাকে, আর যদি ওভার বড়োইং থাকে, ওভার লোন থাকে, কর্জা থাকে কোম্পানির, তাহলে কোম্পানির উপরে প্রেশার বেশি থাকে। দেখা যায় লং টার্মে কিন্তু প্রফিটের মাঝে এফেক্ট করে এটা। নিচে এসে আমরা যদি প্রাইসটা দেখি এই কোম্পানির, এক বছরের চার্ট দেখলে, তাহলে এক লাইনে ট্রেড করছে, মানে উপর নিচে উপর নিচে উপর নিচে এক সিধা চার্টের মাঝে, মানে কোনো একদিকে যাচ্ছে না, এক জায়গাতে ফ্ল্যাট হয়ে আছে। 3 বছরের দেখলে সেম এরকমই আছে। যদি 5 বছরের ডাটা দেখি আমরা, তাহলে এই জায়গায় দেখা যাচ্ছে যে 2020-এর দিকে এই কোম্পানির প্রাইস ছিল 500-600 এরকম টাকা প্রাইস ছিল। সেই জায়গার থেকে উঠে একদিকে 2022-এর দিকে ডিরেক্ট 10,138 টাকা গিয়েছে। তো এত সুন্দর আর এত বড় একটা জাম্প মেরে তারপরে এই যে গত 2 বছর ধরে প্রাইসটা এক জায়গাতেই আছে। যদি আমরা পি দেখি, তাহলে এই জায়গায় দেখা যায় 5 বছরে পি দেখলে এভারেজ পির নিচে আছে বর্তমান সময়ে। যদি লম্বা সময়ের সাথে আমরা দেখি, তাহলে কিন্তু বর্তমান আন্ডার ভ্যালুডও আছে। আর যদি 3 ইয়ারের পি দেখি আমরা, তাহলে দেখা গেছে যে এভারেজ পির নিচে আছে। তো বর্তমান সময়ে কেনার যোগ্য আছে, আন্ডার ভ্যালুড আছে স্টক। আর যদি আমরা রেজাল্ট গিয়ে দেখি, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টের রেজাল্ট গিয়ে দেখি, তাহলে দেখুন এই জায়গায় সেলস 16% বাড়ছে, 17% সেলস বাড়ছে 5 ইয়ারে, আর 3 ইয়ারে 25%। গত এক বছরের মধ্যে অনলি 9% সেলসটা বেড়েছে, আর প্রফিটও সেম 27% বেড়েছে 10 বছরে, 5 বছরে 22%, 3 ইয়ারের মাঝে 29%, এক বছরের মাঝে অনলি 4% প্রফিট বেড়েছে। তো গত এক বছর ধরে অটো সেক্টরেই ডাউনে আছে। আর এই কোম্পানির বিজনেস হলো অটো কোম্পানি রিলেটেড যতগুলা ইবি সেক্টরের কোম্পানি আছে, সেই কোম্পানিগুলাকে সার্ভিস দেয়। ইবি বাইকেলের মাঝে যেগুলা নাকি সফটওয়্যার রিলেটেড কাম হয়, সেগুলার সার্ভিস দেয় এই কোম্পানি। অনেক সুন্দর কোম্পানি। গত এক বছর ধরে অটো সেক্টর ডাউন আছে, সেই কারণে এই কোম্পানিগুলাও ডাউন আছে। আর ভবিষ্যতে অনেক সুন্দর করবে এগুলা কোম্পানি, কারণ ইবি সেক্টরে গ্রোথ আসলে এগুলা কোম্পানি কিন্তু সবের আগে থাকবে সেই সময়। এরকম আরেকটা কোম্পানি টাটা টেকনোলজিস, অটো সেক্টরে এই কোম্পানি কাজ করে। আর এই কোম্পানিটা যে সময় নাকি আইপিও তে লিস্ট হয়েছিল কিছুদিন আগে, অনেক ধামাকা ছিল তার আইপিওটা। আর ওভার ভ্যালুড ছিল সেই সময়, কারণ হাই প্রাইসে লিস্ট হয়েছে, ওভার ভ্যালুয়েশনও আইপিওটা এসেছিল। আর সেই জন্যই আইপিও লিস্টিং এর পর থেকে একদিকে নিচের দিকে কারেকশন নিচ্ছে। আর দেখলে আমরা আইপিও লিস্টিং হয়েছিল, প্রাইসটা যদি আমরা দেখি, তাহলে লিস্টিং প্রাইস ছিল 1313। এই জায়গা দেখাচ্ছে 1313। তারপর থেকে একদিকে নিচে এসে বর্তমান সময় 932 প্রাইস। তো সুন্দর একটা প্রাইস এসেছে কারেকশন হয়ে, কিন্তু কোম্পানি ভালো। ওভার প্রাইসে লিস্ট হয়েছে, কারণ সে সময় এই কোম্পানিটাকে নিয়ে অনেক হাইপ ছিল মার্কেটে, মানে সবে পাগল হয়ে গেছিল যে এই কোম্পানিটা কেনার জন্য। এই জন্যই এই কোম্পানিটা এত উপরে গিয়ে লিস্টিং হয়েছে। আর তারপর থেকে কারেকশন নিয়ে বর্তমান সময় একটা সুন্দর প্রাইসে এসেছে। আর কোম্পানিটা কিন্তু অ্যাকচুয়ালি ভালো কোম্পানি। যদি আমরা এই জায়গার দেখি, 3 ইয়ারের সেলস দেখলে আমরা 29%, 5 ইয়ারের সেলস দেখলে 12%, আর এক বছরের সেলস দেখলে 2%, আর প্রফিট এক বছরের দেখলে -10%। কারণ গত এক বছর ধরে অটো ইন্ডাস্ট্রিতে গ্রোথ নাই, কোনো গ্রোথ নাই। সেই জন্যই এই কোম্পানিগুলাতেও এক বছরের মাঝে সেলস কম দেখা যাচ্ছে, প্রফিট কম দেখা যাচ্ছে। আর প্রফিট যদি 5 বছরের দেখি, 3 বছরের প্রফিট দেখি, সুন্দর প্রফিট। তো ভবিষ্যতে অটো কোম্পানির দিন যদি পাল্টে যায় বা ইবি সেক্টরে যদি গ্রোথ আসে, সেই সময় কিন্তু এগুলা কোম্পানি অনেক সুন্দর করবে আর অনেক উপরে যেতে পারে। ঠিক আছে, তো এরকমই আরেকটা কোম্পানি অটো সেক্টরের অনেক সুন্দর কোম্পানি, অলেক্ট্রা গ্রিনটেক। এই কোম্পানির কাজ হলো বাস বানাই, যেগুলা নাকি ইলেকট্রিক বাস বানায়, সেগুলা বাস এই কোম্পানি বানায়। তো এই কোম্পানিটা হলো 12,838 crore রুপিস মার্কেট ক্যাপ। আর গত এক বছরের মাঝে হাই মেরেছিল 2,222 রুপিস, ল মেরেছে
1181। তো অনেক একটা সুন্দর কোম্পানি, ডেপ টু ইকুইটি অনেক সুন্দর লেভেলে আছে, কারণ একের নিচে থাকা ডেপ টু ইকুইটি অনেক সুন্দর, আর এই জায়গা তো একের থেকে অনেক নিচে আছে ডেপ টু ইকুইটি। তো ঋণ কম থাকা কোম্পানির পক্ষে অনেক ভালো, নিজের টাকায় বিজনেস করলে সেগুলা কোম্পানি অনেক ভালো, লং টার্মে কোনো প্রবলেম আসে না। আর যেগুলা কোম্পানির নাকি অনেক টাকায় ঋণ থাকে বা লোন থাকে, আর সেইগুলা কোম্পানির লং টার্মে কিবা একটা প্রবলেম আসলে কোম্পানি কিন্তু ফেসে যায়। আর যদি আমরা প্রাইস দেখি, অনেকটা গ্রিন টেকের 1 বছরের চার্ট দেখলে এই জায়গার থেকে 1200 থেকে হাই মেরেছে 2135, তারপর থেকে ফ্ল্যাট এক জায়গাতেই আপ ডাউন করছে। আর যদি 3 বছরের চার্ট দেখি আমরা, তাহলে অনেক কম দামে ছিল এই স্টকটা। 2023-এর 17 ফেব্রুয়ারিতে 422 টাকা ছিল শেয়ারের প্রাইস, আর সেই জায়গা থেকে উঠে 2024-এর 23 ফেব্রুয়ারিতে, মানে 1 বছরের মাঝে অনেক গুণা রিটার্ন দিয়ে দিছে কোম্পানিটা। তারপর থেকে কিন্তু কারেকশন হচ্ছে, অল্প নিচে এসেছে, বর্তমান সময় অনেক সুন্দর লেভেলে এসেছে। আর যদি আমরা পি দেখি, 3 বছরের পিটা দেখলে আন্ডার ভ্যালুডও দেখাচ্ছে এই জায়গা, এভারেজ পির নিচে আছে। 1 বছরের পিটা যদি আমরা দেখি, এভারেজ পির নিচে আছে। তো বর্তমান সময়ে এগুলা কোম্পানিতে অপরচুনিটিস দেখা যায়, ভবিষ্যতের জন্য যদি কিনতে চান তাহলে এরকম সময় অনেক সুন্দর সময়। যদি আমরা কম্পাউন্ডেড সেলস গ্রোথ দেখি, অনেকটা গ্রিন টেকের 10 বছরের মাঝে 31% সেলস গ্রোথ, 5 বছরের মাঝে 47%, 3 বছরের মাঝে 60%, আর লাস্ট 12 মাসের মাঝে 27%। প্রফিটও দেখলে সুন্দর প্রফিট গ্রোথ আছে, যে হিসাবে নাকি সেলস বেড়েছে তার থেকে অনেক বেশি হিসাবে প্রফিটও বেড়েছে। আর স্টক প্রাইসও কিন্তু সুন্দর হিসাবে বেড়েছে। ভবিষ্যতে যদি ইবি সেক্টরে গ্রোথ আসে, তাহলে এগুলা কোম্পানি কিন্তু নাম্বার 1 পজিশনে থাকবে, কারণ এই কোম্পানি ইলেকট্রিক্যাল বাস বানানোর মাঝে লিডার, নাম্বার 1 কোম্পানি। আরেকটা কোম্পানি অটো সেক্টরের অনেক সুন্দর কোম্পানি, কেপিআইটি টেকনোলজিস এলটিডি। এই কোম্পানি অটো সেক্টরের জন্য কাজ করে, আর অনেক সুন্দর কোম্পানি। যদি মার্কেট ক্যাপ দেখি আমরা, এই কোম্পানির 41,443 করোড় মার্কেট ক্যাপ, আর স্টকটা হাই মেরেছে 1929, লো মেরেছে 1283। তো অটো সেক্টর রিলেটেড কাজ করে এই কোম্পানি। যদি আমরা ডেপ টু ইকুইটি দেখি, অনেক সুন্দর লেভেলে আছে, কারণ কোম্পানির উপরে বেশি কর্জা নাই, কর্জা না থাকাই ভালো। আমি সবসময় বলি যে কোনো কোম্পানির কর্জা কম থাকা কিন্তু ভালো। যদি আমরা 1 বছরের প্রাইস চার্ট দেখি, তাহলে দেখুন এই জায়গা শুরু হয়েছিল বছরের ফার্স্টে 1493, অলমোস্ট 1500-এ শুরু হয়েছিল, তারপরে 1865 হাই মেরে বর্তমান সময় অল্প নিচে এসেছে। আর যদি আমরা 3 বছরের প্রাইস চার্ট দেখি কেপিআইটি টেকের, তাহলে একদিকে উপরে গিয়েছে, কি সুন্দর স্টক। একদম লোয়েস্ট পয়েন্ট ছিল 500, 400 এরকম লেভেল থেকে হাই মেরেছে 3 বছরের মাঝে 1865, তারপরে থেকে অল্প কারেকশন নিয়ে বর্তমান উপরে যাচ্ছে। তো এরকম সময় ইনভেস্ট করা যায়, কারণ স্টকটা একদিকে উপরে গিয়েছিল, গিয়ে বর্তমান সময় একটা কারেকশন নিচ্ছে, কারেকশন নিয়ে উপরের দিকে যাওয়া স্টার্ট করেছে। তো এরকম সময় অল্প অল্প করে অ্যাড করা যায় পোর্টফোলিওতে ভবিষ্যতের জন্য, কারণ এগুলা কোম্পানি হচ্ছে অনেক সুন্দর কোম্পানি, আর অটো সেক্টরের কিন্তু দমদার কোম্পানি। ভবিষ্যতে যদি অটো সেক্টরে যদি গ্রোথ আসে বা ইবি সেক্টরের গ্রোথ আসে, তাহলে এগুলা কোম্পানি কিন্তু সবের আগে কিন্তু দৌড়বে। আর যদি আমরা পি দেখি, 3 বছরের পি দেখলে এই জায়গা আন্ডার ভ্যালুডও দেখাচ্ছে, কারণ এভারেজ পি নিচে আছে, অনেক নিচে আছে। এই ডট ডট লাইনটা যেটা আছে, এটা হলো এভারেজ পি, তো এই লাইনের অনেক নিচে আছে। যদি আমরা পি লেভেলটা দেখি, বর্তমান সময় 57, তো এরকম 57 ছিল 2022-এর দিকে। তো আজকে 2 বছরের পুরনো পি মানে ভ্যালুয়েশনও ইনভেস্ট করা যায় আজকের দিনও, কারণ 2 বছর আগে এরকম ভ্যালুয়েশন ছিল, আর 2 বছর পরে আজকে দিনও এরকম ভ্যালুয়েশনে স্টকটা এসেছে। যদি আমরা এই কোম্পানির সেলস দেখি, কোনো দিকে কমে নাই, সেলস সবগুলাতে ভালো, সবগুলা টাইম ফ্রেমের মাঝে ভালো। আর কম্পাউন্ডেড প্রফিট গ্রোথ দেখলে সবগুলা টাইম ফ্রেমের মাঝে অনেক সুন্দর হিসাবে বেড়েছে। যদিও অটো সেক্টর বর্তমান সময় ডাউনে আছে, অটো সেক্টরের কোনো গ্রোথ নাই, তারপরেও কিন্তু এই কোম্পানির গ্রোথ দেখলে সেলসের দিকে, প্রফিটের দিকে অনেক সুন্দর হিসাবে কিন্তু দিয়েছে। ইম্পর্টেন্ট কথা হলো কি, যে হিসাবে নাকি সেলসটা বেড়েছে, প্রফিটটা বেড়েছে, সেই হিসাবে কিন্তু গত 1 বছরের মাঝে দেখলে স্টকটা কিন্তু বাড়ে নাই। তো এগুলা কোম্পানিতে কিন্তু অপরচুনিটিস দেখা যায় ভবিষ্যতের জন্য, কারণ অটো সেক্টরে যদি গ্রোথ আসে, অটো সেক্টরের দিন যদি ভালো হয়ে যায় বা ইবি সেক্টরে গ্রোথ আসে, তাহলে এগুলা কোম্পানি কিন্তু ভালো পর্যায়ে থাকবে সেই সময়। আর বর্তমান সময়ও কিন্তু অনেক ভালো পর্যায়ে আছে। আর আশা করেছে অনেকগুলা কোম্পানি অ্যানালাইসিস করলাম শর্টকাট ভাবে,
আর ভালো লেগেছে আপনারা, আর যদি এগুলা কোম্পানিতে ইনভেস্ট করতে চান তাহলে আপনার ফাইন্যান্সিয়াল প্ল্যানারের সাথে আলোচনা করে তারপরে ইনভেস্ট করবেন। ধন্যবাদ।